প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই মূলত এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4, যেটা হচ্ছে আমাদের ওয়েব রিজন পরিচিত এইচটিএমএল। তো এই অধ্যায় ক্লাস শেষে আমরা লেকচার শেষে আমরা মূলত ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ যুক্ত করা হয় সেটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড যে কালার, আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি বা নির্ধারণ করে দিতে পারি, সেটা আমরা শিখতে পারবো আর কি, ঠিক আছে, জানতে পারবো। তো তারপর এই যে দুইটা কাজ করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে বিজি কালার, এই দুইটা অ্যাট্রিবিউটের সম্পূর্ণ ব্যবহার আমরা দেখতে পারবো, ঠিক আছে, এবং জানতে পারবো। তো ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, মনোযোগ দিয়ে একটু দেখো, দেখলে আশা করি বুঝতে পারবো সবকিছু। তো প্রথমত আমরা চলে আসি যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করা। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ যুক্ত করতে চাই, তাহলে মূলত যে ইমেজটা আমরা যুক্ত করব সেটা অবশ্যই আমাদের যে ব্যাকগ্রাউন্ডের, মানে আমাদের যেই ওয়েব পেজের যে সাইজটা আছে অ্যাকচুয়ালি, তো ওয়েব পেজের সাইজের চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, ঠিক আছে। তো এটা এখানে লেখা আছে মূলত যে ইমেজটি ওয়েব পেজের সমান অথবা বড় হতে হবে। আর ছোট যদি হয় তাহলে একই ইমেজ বারবার প্রদর্শিত হবে বা একই ছবি বারবার প্রদর্শিত হবে, ঠিক আছে। আর ইমেজ যুক্ত করার জন্য মূলত আমাদের বডি ট্যাগের ভিতরে ব্যাকগ্রাউন্ড নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। আর এখানে এই ব্যাকগ্রাউন্ড যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করি সেটার এখানে সিনট্যাক্সটা দেওয়া আছে। সিনট্যাক্সটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে এটা। তো এখানে আমরা জেনারেলি যে কোনো একটা এইচটিএমএল কোড লিখতে গেলে কিন্তু আমরা বডি সেকশনেই কন্টেন্ট গুলো যুক্ত করি, ঠিক আছে। তো এই জন্য আমরা কিন্তু বডি ট্যাগ নিই। তো বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে ইমেজের ইউআরএল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট, আর ইমেজ এখানে যে আমি দিছি ইমেজ ইউআরএল, এটা হচ্ছে মূলত ইমেজের যে নামটা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইমেজের নাম অথবা কই থেকে আমরা ইমেজটা যুক্ত করতেছি এটা, ঠিক আছে। এটা দিলেই মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, এটা আমরা বিস্তারিত দেখবো, একটু পরে দেখবো। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণে মূলত ডেস্কটপে সংরক্ষিত স্কাই ডট পিএনজি নামক একটি ছবি, ঠিক আছে, যদি থাকে এবং ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে প্রয়োজনীয় এইচটিএমএল কোড, অর্থাৎ আমাদের ডেস্কটপেই মূলত একটা ওয়েব পেজ আছে এবং সেখানে একটা ইমেজ আছে, সেটা যদি আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি যে এইচটিএমএল কোডটা হবে এই যে নিচে আমি লিখছি সেই কোডটা, ঠিক আছে। তো প্রথমত আমাদের এইচটিএমএল কোড দিয়ে আমরা শুরু করছি, বডি ট্যাগ নিছি, বডি ট্যাগের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ড ইকুয়ালস টু নিছি স্কাই ডট পিএনজি, যে ইমেজটা আমাদের মূলত ডেস্কটপে আছে। তারপর এখানে আমি কিছু টেক্সট নিছি, এটা টেক্সট আমরা যদি নাও নিই তাও খুবই সমস্যা নেই, আমি এমনি কিছু একটা টেক্সট নিছি, ঠিক আছে। তো এখানে নিচে আমরা হেয়ার উই অ্যাট এ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর বডি ট্যাগ আমরা ক্লোজ করছি, তারপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ করছি। তো এখানে যে অ্যাট্রিবিউটটা ইউজ হয়েছে মূলত ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ইউজ হয়েছে এবং যে ইমেজটা ইউজ হয়েছে সেটা হচ্ছে স্কাই ডট পিএনজি। তো এইভাবেই মূলত এই কোডটা লিখলেই মূলত একটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজ যুক্ত হয়ে যাবে, যার নাম হচ্ছে স্কাই ডট পিএনজি ইমেজটা, ঠিক আছে। তো এটাই আমি প্র্যাকটিক্যালি দেখাবো এখনই একটু পরেই, ঠিক আছে। তো তারপরে আমরা চলে আসি, এটা আমরা আসলে যদি এইচটিএমএল কোডটা লিখি আমার ল্যাপটপে, স্কে.পিএনজি যেটা আছে সেই ইমেজটাই আমি যুক্ত করে এখানে আউটপুটটা এখানে দেখাইছি আর কি, ঠিক আছে। যেভাবে প্রদর্শন করবে সেটা আমি দেখাইছি, এটা আমি প্র্যাকটিক্যালিও দেখাবো আর কি এখনই। তো দেখো এখানে মূলত হেয়ার উই অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ এই লেখাটা আসতেছে এবং ব্যাকগ্রাউন্ডে মূলত স্কাই বা আকাশের যে ছবিটা আছে সেটা দেখাচ্ছে, কিন্তু প্রদর্শন করতেছে, ঠিক আছে। আর এটা আমি মূলত গুগল ক্রোম যে ওয়েব ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে আমি এটা দেখাইছি আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে আসি যে ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ডে কালার নির্ধারণ, ঠিক আছে। তো মূলত এইচটিএমএল এ বিজি কালার অ্যাট্রিবিউটটি বডি ট্যাগে ব্যবহার করা হয় ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণের জন্য আর কি। আর বিজি কালার অ্যাট্রিবিউটটি বিশেষ ভাবে মূলত ওয়েব পেজ ও টেবিলের ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ করে বা নির্ধারণে ব্যবহৃত হয়। তো এটা আমরা এই যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার অথবা আমরা টেবিলেরও ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটার সিনট্যাক্স মূলত এরকম হবে যে বডি বডি আমরা বডি ট্যাগ নিলাম, তারপর এখানে বিজি কালার যে অ্যাট্রিবিউটটা আছে বিজি কালার অ্যাট্রিবিউটটা নিলাম, তারপর বিজি বলতে এখানে ব্যাকগ্রাউন্ড বোঝায়, কালার বলতে তো কালারে বোঝায়, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে থাকবে কালার নেম অথবা ভ্যালু, অর্থাৎ এখানে আমরা কালার নাম হিসেবেও সেটা দিতে পারি অথবা হেক্সাডেসিমাল ভ্যালুও দিতে পারি। তো যেকোনো একটা দিলেই হবে, সেটা আমি দেখাবো এখনই আর কি। তো এরকম যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে মূলত এরকম যে উদাহরণ যেমন ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার যুক্ত করতে প্রয়োজনীয় এইচটিএমএল কোড, ঠিক আছে। আমরা যদি কোনো কালার না দিই তাহলে কিন্তু আমাদের জাস্ট ব্ল্যাক, এই যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে, ঠিক আছে, অর্থাৎ সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে আর কি। আর যেহেতু আমরা একটা কালার যুক্ত করব, তাহলে আমাদের যেই কালারটা আমরা যুক্ত করব সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখাবে আর কি, ঠিক আছে। তো যেমন এখানে কোডটা আছে যে এইচটিএমএল কোড নিছি, বডি ট্যাগ নিছি এবং বিজি কালার দিছি রেড। রেড আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রেড কালারের দেখা, এই জন্য বিজি কালার রেড নিছি।
তো এখানে তারপরে একটা লেখা লিখছি যে ব্যাকগ্রাউন্ড কালার ইজ রেড, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার ইজ রেড যেটা আছে এটা দেখাচ্ছি। আর আহ, এটাই যে দেখো এখানে এই যে আউটপুট যেটা আছে আউটপুটে কিন্তু এটাই দেখাচ্ছে। তারপর এখানে বডি ট্যাগ যেটা আছে এই বডি ট্যাগ আমরা ক্লোজ করছি, HTML ট্যাগ ক্লোজ করছি। তো এখানে মূলত ব্যাকগ্রাউন্ড কালার ইজ রেড যেটা আছে এই লেখাটা প্রদর্শন করতেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটাও আমি গুগল ক্রোম থেকে আর কি এটা নিছি, দেখাইছি। যাই হোক, তাহলে এইগুলোই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো অ্যাকচুয়ালি। তো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমি এইটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চলে গেলাম আমাদের ভিএস কোড যেটা আছে, ভিএস কোডে চলে গেলাম, ঠিক আছে। তো ভিএস কোড থেকে আমরা এটা দেখতে পারি আর কি। তো আমি যেই প্রথম কোডটা আছে সেই কোডটা কিন্তু এখানে লিখছি, যেটা মূলত ব্যাকগ্রাউন্ড যে ইমেজ যুক্ত করার জন্য যে কোডটা আছে ওইটা আর কি, ঠিক আছে। তো এখানে মূলত ওই কোডটা হুবহু আমি লিখছি। আর এখানে একটা কথা আমি বলি, তো আমি যদি এখানে দেখাই মূলত এই কোডটা আমি করতেছি ডেস্কটপে। তো ডেস্কটপে py.html যে ফাইলটা আছে সেখানে এই কোডটা করা হচ্ছে। আর এখানে কয়েকটা ইমেজ আছে, একটা হচ্ছে logo.jpg, sky.png, shast.jpg, ঠিক আছে। তার মধ্যে sky.png যেটা আছে সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডে প্রদর্শন করতে যাচ্ছি, এই জন্য sky.png এখানে যুক্ত করে ফেলছি, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা যদি আমি কোনো একটা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমি একটা লাইভ ব্রাউজার বা ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা দেখবো, যে ক্রোম ব্রাউজারে মূলত এটা আমি প্রদর্শন করতেছি। তো দেখো যে যেইটা আমি আউটপুট এখানে দিছি যুক্ত করছি যেটা স্লাইডে আর কি, সেই আউটপুটটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটা স্কাই এর একটা ইমেজ আছে, সেই ইমেজটাই কিন্তু দেখাচ্ছে। আর এখানে আসি, হেয়ার উই অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি যদি বলি যে এই ইমেজটা যদি আমি দেখাতে চাই একটু, ইমেজটা যদি একটু দেখাতে চাই, এখানে স্কাইয়ের ইমেজটা এখানে আছে, এই যে এই ইমেজটাই কিন্তু আমি প্রদর্শন করতেছি, ঠিক আছে। এই ইমেজটাই আমার এখানে ডেস্কটপে আছে, এই ইমেজটাই কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি প্রদর্শন করতেছি। তো এখন এই ইমেজের পরিবর্তে আমি যদি অন্য কোনো ইমেজ দেখাতে চাই, তাহলে দেখো, তো এখানে তো কয়েকটা ইমেজ আছে, তার মানে আমি এখন অন্য একটা ইমেজ দেখাবো সাপোজ। যেমন যেমন লোগো, লোগো যে ইমেজটা আছে সেটা, ঠিক আছে। এই যে লোগো.jpg চাচ্ছি, এবার আমি এই ইমেজটা দেখাবো। তাহলে এই ইমেজটা দেখায় যদি আমি একটু সেভ করি, সেভ করলেই মূলত আমাদের এক চেঞ্জ হয়ে যাবে আর কি, লোগোর যে ইমেজটা আছে সেটা হয়ে যাবে। তো আমি যদি এখন ব্রাউজারে দেখাই সেটা, এটা যদি এখান থেকে আমি দেখাই ওপেন ইন লাইভ ব্রাউজার, এই যে দেখো এখন কেমন হয়ে গেছে, ঠিক আছে। আগে দেখো, আগে ছিল আমাদের ওই ইয়াটা আর কি, যেটা হচ্ছে আকাশের বা হচ্ছে স্কাইয়ের যে ইমেজটা ছিল সেটা। তো এখন আমাদের কিন্তু সেটা লোগো হয়ে গেছে, সাস্টের লোগোটা আমার এখানে আছে, ঠিক আছে। এই যে আমি যদি লোগোর ইমেজটা একটু দেখাই অ্যাকচুয়ালি, তো এই লোগোটা যে আছে এই লোগোটা কিন্তু ওখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি, আগে ছিল এটা, ঠিক আছে। ওইটা প্রদর্শন করছিল এই জন্য এখন লোগোটা আমাদের প্রদর্শন করতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইভাবেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করতে পারি। আর আরেকটা কথা ওইখানে লেখা ছিল কিন্তু, যে ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ডের বা ওয়েব পেজ যেটা আছে ওয়েব পেজের চেয়ে যদি ছোট হয়, তাহলে কিন্তু সেই ইমেজটা বারবার প্রদর্শন করবে, সেটা কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো এই যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের চেয়ে অনেক ছোট, এই জন্য দেখো এটা অনেকবার প্রদর্শন করছে, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ করার জন্য অনেকবার প্রদর্শন করছে। আর যে লেখাটা আছে হেয়ার উই অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই লেখাটা কিন্তু এখানে প্রদর্শন করতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন মূলত এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করতে পারি। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি করতে চাই, তাহলে আমি একটু আগে দেখালাম যে আমাদের যেটা ট্যাগ ইউজ করতে হয়, অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সেটা হচ্ছে বিজি কালার। তো বিজি কালার আমি ইউজ করতে পারি এখানে। তো বিজি কালার, এই যে বিজি কালার চলে আসছে, বিজি কালার সাপোজ আমি রেড দিব আর কি, ঠিক আছে। বিজি কালার যদি আমি রেড দিই এবং এটা যদি আমি সেভ করি অ্যাকচুয়ালি, তো সেভ করলে যে আউটপুটটা দেখাবে সেটাই আমি দেখাচ্ছি, ঠিক। সেভ করলাম আমি, সেভ করে এখন যদি ব্রাউজারটা ওপেন করি, ঠিক আছে, বা এখান থেকে যদি ওপেন করি, তাহলে ঠিক দেখো রেড হয়ে গেছে আর কি। তো আমরা চাইলে রেডটা বাদে যে আমাদের ব্লু আছে, ঠিক আছে, গ্রিন আছে, সেগুলো আমরা চাইলে দিতে পারি। তো যেমন আমি এখন চেঞ্জ করে দেবো একটু, বা এইটা আমি যদি সাইটে থেকে দেখাই, ঠিক আছে, এখান থেকে যদি দেখাই, এখান থেকে যদি আমি দেখাই, একটু বড় করে দেখাই, এই যে দেখো, তো এখন বিজি কালার রেড আছে এই জন্য আমাদের এখানে যে লেখাটা আছে সেটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে আমি সাপোজ কালার লিখলাম এখন, সেভ করলে মূলত এই লেখাটা চলে যাবে, এড ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো যাই হোক, বিজি কালার রেড দিছি এই জন্য কিন্তু রেড হয়ে গেছে। আমি যদি রেড বাদে এখন অন্য কিছু দিই,
সাপোজ ব্লু যদি আমি দিই অ্যাকচুয়ালি, তো ব্লু দিলে সেভ করলে দেখো ব্লু হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি যদি গ্রিন দিই তাহলে গ্রিন হয়ে যাবে অ্যাকচুয়ালি। গ্রিন যদি আমি দিই, এই যে দেখো এখন গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা কালার গুলা দিতে পারি এবং আমরা এখানে চাইলে কালার কোডও দিতে পারি। কোড যেমন আমরা যদি জানি যে হেক্সাডেসিমাল কোড আমরা ইউজ করতে পারি। তো যেটা হচ্ছে আমাদের, সাপোজ আমি রেড কালার দেখাতে যাচ্ছি, হেক্সাডেসিমাল কোড গুলো কিন্তু RGB তে দেওয়া হয়, ঠিক আছে, RGB। তো আর 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 দিয়ে বুঝে মূলত রেড, জি দিয়ে বুঝে গ্রিন, আর বি দিয়ে বুঝে ব্লু। তো সাপোজ আমি রেড করতে যাচ্ছি, রেড যদি আমি করতে চাই তাহলে প্রথম দুইটা হবে FF, আর বাকিগুলো হবে আমাদের 00 অ্যাকচুয়ালি, যে জিরো, চারটা জিরো হবে আর কি। তো এটা যদি আমি সেভ করি এখন কিন্তু রেড হয়ে যাবে এরকম। তো আমরা হেক্সাডেসিমেলে এই কালার কোডগুলো দিতে পারি এবং এটার জন্য আমার একটা ভিডিও আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিভাবে আমরা এই কালার কোডগুলো ইউজ করে থাকি, চাইলে তোমরা সেটা দেখতে পারো প্লেলিস্ট থেকে। তো এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সম্পূর্ণ, আহ, এই অধ্যায়ের যতগুলো আর কি লেকচার আছে সবগুলাই সেখানে গুছানো আছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবা, তাহলে আশা করি কনসেপ্টগুলো সবগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে আসলে বিজি কালার বা বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারি আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আজকে আসলে এই পর্যন্তই ছিল। আর এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাই, ঠিক আছে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।